তুলসী এটি একটি আমাদের সবার খুবই পরিচিত ও জনপ্রিয় ভেষজ গাছ। এর বিভিন্ন ভেষজ গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি বিভিন্ন ধর্মেও এই গাছটিকে প্রাচীনকাল থেকে এখনকার সময়তেও বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তাই তো আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণে আমাদের বাড়িতে তুলসী গাছ লাগিয়ে থাকি, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে আমরা প্রায় সময়ই আমাদের তুলসী গাছগুলোকে সুস্থ ও সতেজ রাখতে পারি না। আমরা কিভাবে আমাদের তুলসী গাছগুলোর পরিচর্যা করব ও গাছে কী সার প্রয়োগ করব তা নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা এখানে 6 ইঞ্চির মাটির টবে লাগানো 2 বছরের পুরনো একটি তুলসী গাছ দেখতে পাচ্ছ। আমি শীতের পর এই গাছটির হার্ড প্রুনিং অর্থাৎ ডাল কেটে দিয়েছিলাম। এর ফলে তোমরা এখন দেখতে পাচ্ছ গাছটিতে অনেক নতুন নতুন শাখা বেরিয়ে কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। বন্ধুরা, তোমরা তোমাদের তুলসী গাছগুলোকে এরকম ঘন ও ঝোপালো আকারে পরিণত করতে চাইলে তোমাদেরকে গাছের হার্ড প্রুনিংয়ের পাশাপাশি মাঝে মধ্যেই নতুন ডালের ওপরের অংশগুলো ও গাছের সব ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এর ফলে দেখবে কিছুদিনের মধ্যেই গাছটিতে অনেক নতুন নতুন শাখা বেরিয়ে সুন্দর ঝোপালো হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোজ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আগে থেকে টবের আগাছাগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এখন টবের ওপরে মাটি অল্প খুঁড়ে নিচ্ছি। আমি এই গাছটিকে পুরো রোদেই রেখেছিলাম। তোমরা চাইলে তোমাদের তুলসী গাছগুলোকে কোনো সেমিসেড বা ইনডাইরেক্ট রোদের জায়গায় রাখতে পারো। তোমরা কিন্তু তোমাদের গাছগুলোতে অতিরিক্ত জল একদমই দেবে না। যতক্ষণ না টবের ওপরে মাটি শুকিয়ে যাচ্ছে গাছে জল দেবে না। তোমাদের তুলসী গাছগুলোকে এই গ্রীষ্মে সবসময় সতেজ ও রোগ পোকা মুক্ত রাখতে সকালে সূর্যাস্তের আগে কিংবা বিকেলে সূর্যাস্তের পরে পারলে দুবেলাই গাছে শুধু ভালো করে জল স্প্রে করে দেবে। আমি এখন 1 চা চামচ যে কোনো কম্পোস্টের সাথে 1/2 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1/2 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট টবের ওপরে মাটিতে পরপর ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তোমরা কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো শুকনো গোবর সার 1 চা চামচ ব্যবহার করতে পারো। এই পরিমাণ সার তোমরা 6 ইঞ্চি, 8 ইঞ্চি ও 10 ইঞ্চি টবের গাছের জন্য ব্যবহার করতে পারবে। কেবল বর্ষার মাসগুলো বাদ দিয়ে বছরে অন্যান্য মাসে একবার করে তোমরা তোমাদের তুলসী গাছে আমার দেখানো এই সারগুলো প্রয়োগ করবে। বন্ধুরা, তোমরা যারা আমার বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, আমার চ্যানেল পেজে ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নিও। এখন টবে জল দিয়ে গাছটিকে ডাইরেক্ট রোদে রেখে দেবো। তুলসী গাছের অন্যান্য পরিচর্যা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই তুলসী গাছের পরবর্তী পরিচর্যার আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।